আমি মনে করি কিচ্ছু জানে না, কিন্তু একজন মূর্খ মানুষ, এই লোকটার দ্বারা জাতি উপকৃত হয়। এই লোকটা দ্বারা, এই লোকটা ইসলামকে ভালোবাসে, সে দিন মেনে চলে। ওই শিক্ষিত চোরের চেয়ে এই মূর্খ লোকটি অনেক ভালো। এই জন্যই তো বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এত বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল উঠো, কাবা ঘরের উপরে আজান দাও। চিন্তা করতে পারছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা কালো কুৎসিত, একবারে ছিন্নমূল, কিচ্ছু নাই লোকটার, গোলাম মানুষ, চাকর মানুষ। আল্লাহর নবী বললেন, উঠো কাবার উপরে, দাও আজান। এইটা দেখে আত্তাব বিন আসিদ সে বলছে, তখন ইসলাম গ্রহণ করেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি যে এই দৃশ্য দেখার আগেই আমার আব্বাকে আল্লাহ মৃত্যু দিয়েছে। নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখতে পাইনি যে একটা কালো কুৎসিত একটা গোলামকে, একটা চাকরকে, যার কোনো সম্মান নাই, তাকে কাবা ঘরের উপরে তুলে দিল। আর হারেস বিন হেশাম বলছেন, মা ওয়াজাদা মুহাম্মাদুন ইল্লা হাযাল গুরাওয়াল আসওয়াদ। ছি 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 ছি, মুহাম্মদ এত খারাপ, এই কালো কাক ছাড়া আর কাউকে পেল না কাবা ঘরে ওঠার জন্য। চিন্তা করেন। আর আবু সুফিয়ান বলছে কি জানেন, আমি কিছু বলবো না, বললেই ইউখবিরু রব্বুস সামা, আমি কিছু বললে আসমানের রব কি সব বলে দিবে, আমি কিছু বলবো না। তো বলে তো দিছেই, বুঝেন কথা, আমি আর কিছু বলবো না। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেনি। চিন্তা করেন, এইটা আল্লাহ সহ্য করলেন না।